যে শব্দটি সেই শব্দটা হচ্ছিল মাম্বল। মাম্বল হচ্ছে বিড়বিড় করা, টু স্পিক সফটলি বাট আনক্লিয়ারলি। এক্সাম্পল সেন্টেন্স আছে, দ্য বয় মাম্বলড অ্যান্ড আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। ছেলেটি বিড়বিড় করে উঠল, আমি কিছুই বুঝতে পারলাম না। প্লিজ ডোন্ট মাম্বল, অর্থাৎ অনুগ্রহ করে বিড়বিড় করবেন না। পরবর্তী শব্দটি আছে সেটা হচ্ছে ডিসহার্টেন। ডিসহার্টেন মিনস হচ্ছিল হতাশ হওয়া, টু লুজ হোপ, ডিমোরালাইজ। আর এক্সাম্পল সেন্টেন্স আছে এখানে, ডোন্ট বি ডিসহার্টেন্ড বাই আ সিঙ্গেল ফেইলর। একক ব্যর্থতায় হতাশ হবেন না, অর্থাৎ যে কোনো একটা ব্যর্থতায় আপনি হতাশ হবেন না। আর আমরা তোমাদের জন্য সেই সেন্টেন্সটি মেক করছি সেটা হলো নেভার ডিসহার্টেন, অর্থাৎ কখনো হতাশ হয়েও না। পরবর্তী যে শব্দটি আছে সেটা হলো লিন। লিন অর্থ হচ্ছিল ঝুঁকে পড়া, টু মুভ ইউর বডি সো দ্যাট ইট ইজ ব্যান্ড ফরওয়ার্ড, অর্থাৎ ব্যান্ড। এখন হচ্ছে ফরওয়ার্ড, আর আপনার ঝুঁকে পড়া মানে সামনের দিকে ঝুঁকে পড়া, অর্থাৎ পিছনে ঝুঁকে পড়া, যে কোনো দিকে আপনি ঝুঁকে পড়তে পারেন। এখানে যেহেতু ফরওয়ার্ড লেখছে তো আমরা বলতে পারি যে সামনে ঝুঁকিয়ে পড়া। তো এখন যে সেন্টেন্সটি এক্সাম্পল সেন্টেন্স হিসেবে আছে সেটা হলো, আই লিন্ড ওভার টু পিক আপ দ্য বুক, বইটি নিতে ঝুঁকে পড়লাম। ইউর সেন্টেন্স হিসেবে আমরা যেটা মেক করেছি তোমাদের জন্য সেটা হলো, আই লিন্ড ওভার টু পিক আপ দ্য ফ্যান, কলমটি নিতে ঝুঁকে পড়লাম। পরবর্তী যে শব্দটি আছে সেটা হচ্ছে র্যাপ আপ, অর্থাৎ ফিনিশ বা শেষ করা। ইট ইজ টাইম টু র্যাপ আপ দ্য গেম, খেলাটি শেষ করার এখনই সময়। ইউর সেন্টেন্স মেক করেছি সেটা হলো, টুডে উই আর গোয়িং টু র্যাপ আপ দ্য ওয়ার্ক, অর্থাৎ আজ আমরা কাজটি শেষ করতে যাচ্ছি, অর্থাৎ কোনো একটি কাজ শেষ করার জন্য আপনার যে আজকে কোথাও যাচ্ছেন। রিজিউম, রিজিউম মিনস হতো আবার শুরু করা, স্টার্ট অ্যাগাইন। আওয়ার স্কুল হ্যাজ রিজিউমড আফটার লং ডেজ, অর্থাৎ অনেকদিন পরে আমাদের স্কুল পুনরায় চালু হয়েছে, অর্থাৎ আমরা অনেক সময় সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশনের একটা লং আমরা ছুটি পাই, সেই ছুটির পরে আমরা অনেকদিন পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো খোলে, সেই বিষয়ে আমরা বলতে পারি আওয়ার স্কুল হ্যাজ রিজিউমড আফটার লং ডেজ। রিজিউম ইউর রাইটিং, অর্থাৎ তোমার লেখা আবার শুরু করো। পরবর্তী যে শব্দটি আছে সেটা হচ্ছে রিকগনাইজ, অর্থাৎ চেনা বা চিনতে পারা, টু আইডেন্টিফাই। কান্ট ইউ রিকগনাইজ মি, তুমি কি আমাকে চিনতে পারো না। ডু ইউ রিকগনাইজ হিম, তুমি কি তাকে চেনো। আফার, অর্থাৎ দূরে, এট আ গ্রেট ডিস্টেন্স, এট আ গ্রেট ডিস্টেন্স দূরে। উই হার্ড শাউট আফা, আমরা দূরে একটি শব্দ শুনতে পেলাম। এখানে ইউর সেন্টেন্স হিসাবে আমরা রেখেছি, আই হার্ড দ্য সং আফা, আমি দূরের থেকে গান শুনেছি, অর্থাৎ দূর থেকে কোনো একটা গান বাজতেছে সেটা আমি শুনতে পাচ্ছি। মক, মেক ফান অফ, অর্থাৎ উপহাস করা, মানে কোনো একটা জিনিসকে নিয়ে উপহাস করলেন, সেই উপহাসটা কি লিখবেন, ডোন্ট মক অ্যাট এনি ওয়ান্স প্রপার্টি, কারো দরিদ্রকে নিয়ে উপহাস করো না। ডোন্ট মক অ্যাট দ্য হেল্পলেস, অর্থাৎ অসহায়কে উপহাস করবেন না। পরবর্তী যে শব্দটা আছে সেই শব্দটা হচ্ছে লেফট আউট। লেফট আউট অর্থাৎ হচ্ছে বাদ দেওয়া, ফরগটেন, অর্থাৎ নেগলেক্টেড। মাই ফ্রেন্ড ডিড নট ইনভাইট মি টু দ্য বার্থডে পার্টি, সো আই এম ফিলিং লেফট আউট, অর্থাৎ আপনার যে কোনো একটা বন্ধু আপনাকে তার বার্থডেতে ইনভাইট না করে যে ফিল্ডটা হবে সেই ফিল্ডের কথা এখানে বলা হয়েছে, সেটা কি, মাই ফ্রেন্ড ডিড নট ইনভাইট মি, আমার বন্ধু আমাকে ইনভাইট করেনি বা দাওয়াত দেয়নি, নিমন্ত্রণ জানায়নি, টু দ্য বার্থডে পার্টি, জন্মদিনে, সো আম ফিলিং লেফট আউট, মনে মনে করে আমাকে বাদ দিয়েছে। উই লেফট আউট আ প্লেয়ার, আমরা একটি খেলোয়াড়কে বাদ দিলাম। পরবর্তী যে শব্দটা হচ্ছে প্রিডমিনেটলি। প্রিডমিনেটলি মিনস অর্থ হলো মেনলি, প্রধানত। বাংলাদেশ ইজ প্রিডমিনেটলি অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, বাংলাদেশ প্রধানত একটি কৃষি প্রধান দেশ। উই আর প্রিডমিনেটলি স্টুডেন্টস, আমরা প্রধানত শিক্ষার্থী, অর্থাৎ আমরা যারা পড়াশোনা করছি আমরা মূলত একজন শিক্ষার্থী, সেটাই এখানে বলা হয়েছে। সাপোর্টিভ অর্থাৎ হেল্পফুল, অর্থাৎ সহায়ক, সাপোর্ট করা বা
helpful, supportive, helpful. My classmates are very supportive. আমার সহপাঠীরা খুব সহায়তাপূর্ণ, মানে তারা আমাকে সহায়তা করে থাকেন। Our teachers are very supportive. আমাদের শিক্ষকেরা খুব সহায়তাপূর্ণ। মিটিং অ্যান ওভারসিজ ফ্রেন্ড, অর্থাৎ একজন বিদেশি বন্ধুর সাথে সাক্ষাৎ। লুক ফর থিঙ্ক অফ, অর্থাৎ খোঁজ করা। হি ইজ লুকিং ফর আ জব, সে একটি চাকরি খুঁজছে। দ্য থার্স্টি ক্রো লুকড ফর ওয়াটার, তৃষ্ণার্ত কাকটি পানি খুঁজতে লাগলো। নিয়ার বাই, ক্লোজ বাই অর্থাৎ নিকটে। দেয়ার ইজ রিভার নিয়ার বাই আওয়ার ভিলেজ হোম, আমাদের গ্রামের বাড়ির পাশেই নদী। আই গো টু আর নিয়ার বাই স্কুল, আমি নিকটস্থ স্কুলে যাই। গ্রেটিংস মিনস হচ্ছে ওয়েলকাম অর্থাৎ অভিবাদন। হ্যালো ইজ দ্য বেসিক গ্রেটিং ইন ইংলিশ, হ্যালো হলো ইংরাজি মৌলিক অভিবাদন। উই শুড শো গ্রেটিং, আমাদের অভিবাদন দেখানো উচিত। পরবর্তী শব্দ হচ্ছে ফ্রেন্ডলি হচ্ছে এমিয়েবল, অর্থাৎ বন্ধু ভাবাপন্ন, মানে বন্ধুসুলভ যে আচরণ ওইটা আর কি। বি ফ্রেন্ডলি উইথ অল, সবার সাথে বন্ধুত্বপূর্ণ হও। তো ইউর সেন্টেন্স আমরা মেক করেছি সাইদ স্যার ইজ ভেরি ফ্রেন্ডলি টু দ্য স্টুডেন্টস, সাইদ স্যার ছাত্রদের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ। পরবর্তী শব্দটি হচ্ছে ইন্টারেস্টিং মিনস অর্থাৎ অ্যাট্রাকটিভ আকর্ষণীয়। দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, গল্পটি খুবই মজার। ইউর সেন্টেন্স আমরা মেক করেছি সেটা হলো দ্য মুভি ইজ ভেরি ইন্টারেস্টিং, মুভিটি খুবই আনন্দদায়ক। পরবর্তী শব্দটি হচ্ছে স্ট্রেঞ্জার হচ্ছে অপরিচিত ব্যক্তি। অ্যান আননোন পারসন, আই ওয়াজ স্ট্রেঞ্জার এট দ্যাট নিউ প্লেস, সেই নতুন জায়গায় আমিও ছিলাম অপরিচিত। দ্য গার্ল ইজ আ স্ট্রেঞ্জার, মেয়েটি অপরিচিত। পরবর্তী শব্দটি হচ্ছে রেসপেক্ট মিনস হচ্ছে সম্মান করা। স্ট্রিম, অলওয়েজ রেসপেক্ট ইউর ইল্ডার, সর্বদা আপনার বড়দের সম্মান করুন। রেসপেক্ট ইউর প্যারেন্টস, পিতামাতাকে সম্মান করো। ইউজুয়ালি, তো জেনারেলি সাধারণত। ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত আমি খুব ভোরে উঠি। ইউজুয়ালি আই গো টু স্কুল অ্যাট 9 AM, সাধারণত সকাল 9টায় স্কুলে যাই। ইউজ টু মিনস হচ্ছিল অভ্যস্ত। অ্যাকাস্টমড টু, এক্সাম্পল সেন্টেন্স আছে আমাদের আই এম নট ইউজ টু সাচ এ সিচুয়েশন, আমি এমন পরিস্থিতিতে অভ্যস্ত নই। আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, অর্থাৎ আমি পুকুরে সাঁতার কেটে অভ্যস্ত। পরবর্তী শব্দ হচ্ছে ডিরেক্টলি মিনস হচ্ছে সরাসরি, স্ট্রেইট। হি গিভ দ্য আনসার ডিরেক্টলি, তিনি সরাসরি উত্তর দিয়েছেন। হিট দ্য স্টাম্প ডিরেক্টলি, সরাসরি স্টাম্পে আঘাত করো। ইনস্টেড মিনস হচ্ছে ইন লিউ অফ, অর্থাৎ পরিবর্তে। হি কেম হেয়ার ইনস্টেড অফ হিজ ফাদার, অর্থাৎ বাবার বদলে সে এখানে এসেছে, অর্থাৎ তার বাবার বদলে সে এখানে এসেছে। আই টুক ম্যাথ ইনস্টিড অফ বায়োলজি, অর্থাৎ আমি বায়োলজির পরিবর্তে ম্যাথ নিয়েছি। আই টুক ম্যাথ ইনস্টিড অফ বায়োলজি, অর্থাৎ আমি বায়োলজির পরিবর্তে ম্যাথ নিয়েছি। অনেকেই আছেন যারা ম্যাথকে খুব ভালোবাসেন, তারা বায়োলজির পরিবর্তে হায়ার ম্যাথ নিয়ে থাকে, সেই কথাটা এখানে উল্লেখ করেছে। যে স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।